তিস্তা পাড়ের বৃত্তান্ত। পেছনেই বয়ে চলেছে তিস্তা, অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আর এই তিস্তা পাড়ে এই মুহূর্তে ঘরছাড়া বানভাসী মানুষ, তারা কিন্তু কোনো রকমে এই পাড়ের মধ্যে কোথাও না কোথাও মাথা গুঁজে রয়েছেন, কারণ তিস্তা তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। বাড়িটা, সামান্য যেটুকু সম্বল ছিল সেই সম্বলটুকুও। থাকার মতো আর কোনো এমনি কোনো জায়গা নাই। বাঁধের উপরে আমরা তিরপাল দিয়ে ক্যাম্প করে ওইখানেই রয়েছি সবাই মিলে। এত এইগুলা যতগুলা লোক দেখছেন সবাই এক জায়গায় থাকি। 10 মিনিটের মধ্যে জলটা হুড়ু হুড়ু করে আসে আমাদের সব ভাষায় নিয়ে গেল। তখন আমরা কি করব? যেভাবে ঘরে ছিলাম ওইভাবে ঘর থেকে বার হইয়া বাঁধে উঠছি। গরু ছাগল কত ভাইসে গেছে, কেউ ছাগলগুলো মরে গেছে, কিছু বার করতে পারিনি। খাওয়া দাওয়া তো বন্ধই একরকম, তাও তো চুলা চাটকে জ্বালানো যায় না বাড়িতে। পলি মাটি পরে সব নষ্ট হয়ে গেছে। টিন কাইটে আমরা টিনে এখানে ক্যাম্প করে টিনের মধ্যে যা হোক অত সিদ্ধ ভাত কোনো রকম একটু ডাল ভাত রান্না করে খাওয়া দাওয়া করে দিন যাইতেছে। ওনাকে অনেক করে রিকোয়েস্ট করা হয়েছে, খিচুড়ির ব্যবস্থাও করেনি। ওইভাবেই ওই অবস্থায় 2 কিলো চিড়া নিয়ে আর একটা গুড়ের ডিকা দিয়ে আমরা ওইভাবেই এতগুলা লোক খাইয়ে দেয়, মানে কোনো রকম বেঁচে আছে আর কি। জলেরও কোনো ব্যবস্থা করেনি। কালকে রাত্রে সন্ধ্যা বললো কি যে ডিএম সাহেব আসবেন, 6টার ফোন করছে যে পঞ্চায়েত যে আসবেন, আসেনি এখন পর্যন্ত। না ডিএম না বিডিও আসেন। তিস্তার পাড়ে এসে আমরা পৌঁছালাম, তখন দেখা হলো এই মানুষগুলোর জন্য। আমাদের নয় খুঁজতে সময় লাগলো, কিন্তু এখানকার গ্রাম পঞ্চায়েত, এখানকার যারা বিভিন্ন পদাধিকারী, বিভিন্ন জননেতা, তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি, এমনটাই এই মানুষদের অভিযোগ। ফলে কোনো রকমে একবেলা খেয়ে একেবারে খোলা আকাশের নিচে এদের দিন কাটছে। তিস্তা এদের বন্ধু, আবার এই মুহূর্তে তিস্তাই সব কিছু কেড়ে নিয়েছে। এই মানুষদের পাশে সবাই মিলে না দাঁড়ালে এই মানুষগুলো কিন্তু আর কিছুতেই তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবে না। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে রাজা চট্টোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।